আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় তিনই মুসলমান ভাই বোনেরা, যে যেখানে আছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা মাগরিবের পরে এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাদের যাবতীয় ঋণকে পরিশোধ করে দিবেন, সচ্ছলতা দান করবেন। এখন বলেন তো, টাকা পয়সা ছাড়া কোনো মূল্যায়ন আছে? আপনি যদি অভাব থেকে মুক্তি পেতে চান, আপনি যদি অর্থ সম্পদের মালিক হতে চান, সম্মানের মালিক হতে চান, ইজ্জতের মালিক হতে চান, তাহলে এই আমলটি আপনার অবশ্যই অবশ্যই করলে আপনি লাভবান হবেন। অবশ্যই আপনি দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি পাবেন। মুমিনের জন্য টাকা দরকার না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব মানে না, তারও টাকার দরকার। এই পৃথিবীতে মানুষ বলতেই টাকার দরকার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে শিখিয়েছেন কোন আমল করলে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। তাহলে চলুন, আর দেরি কেন, অবশ্যই এই আমলটা আপনাদের কাছে আমি পৌঁছে দেই। অনেক ভিডিও আছে, তারপরেও আমি এই আমলটা, কারণ এক একজন এক এক ভাবে করতে বলে, আমিও এক এক ভাবে পেয়েছি, এক এক ভাবে করতে বলি। সুতরাং সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিচলিত হওয়ার কারণ নাই, আপনার অভাব দূর হয়ে যাবে। তবে এখন ইখলাস কিন্তু বড় জিনিস। প্রত্যেক আমল কিন্তু এখন এবং ইখলাসের সাথে করলে আল্লাহ তাআলা ওই ফল দান করেন, ওই লাভ দান করেন। সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ, সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিপদে পড়লে কেউ কাউকে দেখে না, টানে না। কারো কাছে, মানুষের কাছে একবার হাত পাতলে দেয়, দ্বিতীয়বারও দেয়, তৃতীয়বার চাইলে মুখটা বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন ততই আল্লাহ তাআলা খুশি হতে থাকে। সুতরাং আপনি কিসের জন্য আল্লাহ তাআলার কাছে যাবেন না? আল্লাহ তাআলাই তো একমাত্র দেনওয়ালা। আপনি 1000 বার চান, আল্লাহ তাআলা খুশি, কখনোই বেজার না। আপনি লক্ষ কোটি বার আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা খুশি, বেজার না। এই জন্যই আল্লাহ তাআলার কাছেই চাইতে হয়। দেখেন, আমাদের আশেপাশে যাদের বড় বড় অট্টালিকা রয়েছে, বিল্ডিং রয়েছে, এই সমস্ত ভবন, এই সমস্ত আল্লাহ তাআলাই তো তাদেরকে দিয়েছে। সুতরাং তাদের কাছে কেন যাবো? যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, আমরা সেই সত্তার কাছে যাব, যেই সত্তা তাদের কাছে দিয়েছেন। ওই রবের কাছে যাব, যে রব তাদেরকে দিয়েছেন। সুতরাং এই আমল নবীজি শিখিয়েছেন, আমরা করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আমাদের সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। এক সাহাবী মসজিদের মধ্যে প্রায় বসে থাকতেন। ওই সাহাবী অভাব অনটনের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে আমল শিখিয়ে দিলেন। সকাল আর বিকালে এই আমলটা করলে আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিককে প্রশস্ত করে দিবেন, অবশ্যই তার ঋণ পরিশোধ করে দিবেন। ওই দোয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই দোয়াটা আপনারা সবাই করবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা করবেন। এরকম আর অসংখ্য দোয়া আছে, আমি একটা একটা করে সমস্ত দোয়া আপনাদের সামনে তুলে ধরবো। এই দোয়াটা সকাল আর বিকালে করবেন। 41 বার 41 দিন করবেন কমপক্ষে। 41 দিন পরে যদি রেজাল্ট না পান, আরো 41 দিন করবেন। এরপরেও যদি আপনি দেখেন যে হয় নাই, তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন। ইস্তিগফারের সালাত আদায় করে, তাওবার সালাত আদায় করে আবার 41 দিন আদায় করেন, ধৈর্য সহকারে করেন। কারণ এত বড় একটা জিনিস, আপনি যদি শোনেন যে আপনাকে একজন মানুষ চাকরি দেওয়ার জন্য আপনাকে 6 মাসের সময় দিয়েছে। এরকম তো অনেকে আছে, বছরের পর বছর মাস্টার রোলে চাকরি করে, আছে না, বেতন ভাতা পায় না কিন্তু চাকরি করে। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার কাছে সম্মানজনক রিজিক চান, তাহলে মাস্টার রোলে আপনারও খাটতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর অবশ্যই তো আল্লাহ তাআলা দিবেন, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা দিবেন, এটা নিশ্চিত। আর ওই যে চাকরি হলো যে পার্মানেন্ট করে দেবে, এটা হতেও পারে, নাও পারে। এই জন্য সম্মানিত প্রিয় দর্শক, এখানে ইখলাসের সাথে আমল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় তিনই মুসলমান ভাই বোনেরা, যে যেখানে আছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা মাগরিবের পরে এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাদের যাবতীয় ঋণকে পরিশোধ করে দিবেন, সচ্ছলতা দান করবেন। এখন বলেন তো, টাকা পয়সা ছাড়া কোনো মূল্যায়ন আছে? আপনি যদি অভাব থেকে মুক্তি পেতে চান, আপনি যদি অর্থ সম্পদের মালিক হতে চান, সম্মানের মালিক হতে চান, ইজ্জতের মালিক হতে চান, তাহলে এই আমলটি আপনার অবশ্যই অবশ্যই করলে আপনি লাভবান হবেন। অবশ্যই আপনি দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি পাবেন। মুমিনের জন্য টাকা দরকার না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব মানে না, তারও টাকার দরকার। এই পৃথিবীতে মানুষ বলতেই টাকার দরকার। এজন্য
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে শিখিয়েছেন কোন আমল করলে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। তাহলে চলুন আর দেরি কেন, অবশ্যই এই আমলটা আপনাদের কাছে আমি পৌঁছে দেই। অনেক ভিডিও আছে, তারপরেও আমি এই আমলটা, কারণ এক একজন এক একভাবে করতে বলে, আমিও এক একভাবে পেয়েছি, এক একভাবে করতে বলি। সুতরাং সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিচলিত হওয়ার কারণ নাই, আপনার অভাব দূর হয়ে যাবে। তবে এখন ইখলাস কিন্তু বড় জিনিস। প্রত্যেক আমল কিন্তু এখন এবং ইখলাসের সাথে করলে আল্লাহ তাআলা ওই ফল দান করেন, ওই লাভ দান করেন। সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ, সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিপদে পড়লে কেউ কাউকে দেখে না, টানে না। কারো কাছে, মানুষের কাছে একবার হাত পাতলে দেয়, দ্বিতীয়বারও দেয়, তৃতীয়বার চাইলে মুখটা বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন ততই আল্লাহ তাআলা খুশি হতে থাকে। সুতরাং আপনি কিসের জন্য আল্লাহ তাআলার কাছে চাবেন না? আল্লাহ তাআলাই তো একমাত্র দেনওয়ালা। আপনি হাজারবার চান, আল্লাহ তাআলা খুশি, কখনোই বেজান না। আপনি লক্ষ কোটি বার আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা খুশি, বেজান না। এই জন্যই আল্লাহ তাআলার কাছেই চাইতে হয়। দেখেন আমাদের আশেপাশে যাদের বড় বড় অট্টালিকা রয়েছে, বিল্ডিং রয়েছে, এই সমস্ত ভবন, এই সমস্ত আল্লাহ তাআলাই তো তাদেরকে দিয়েছে। সুতরাং তাদের কাছে কেন চাবো? যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, আমরা সেই সত্তার কাছে যাব যেই সত্তা তাদের কাছে দিয়েছেন, ওই রবের কাছে যাব যেই রব তাদেরকে দিয়েছেন। সুতরাং এই আমল নবীজি শিখিয়েছেন, আমরা করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আমাদের সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। এক সাহাবী মসজিদের মধ্যে প্রায় বসে থাকতেন। ওই সাহাবী অভাব অনটনের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে আমল শিখিয়ে দিলেন। সকাল আর বিকালে এই আমলটা করলে আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিককে প্রশস্ত করে দিবেন, অবশ্যই তার ঋণ পরিশোধ করে দিবেন। ওই দোয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই দোয়াটা আপনারা সবাই করবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা করবেন। এরকম আর অসংখ্য দোয়া আছে, আমি একটা একটা করে সমস্ত দোয়া আপনাদের সামনে তুলে ধরবো। এই দোয়াটা সকাল আর বিকালে করবেন। 41 বার 41 দিন করবেন কমপক্ষে। 41 দিন পরে যদি রেজাল্ট না পান আরো 41 দিন করবেন। এরপরেও যদি আপনি দেখেন যে হয় নাই, তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন, ইস্তিগফারের সালাত আদায় করে, তাওবার সালাত আদায় করে আবার 41 দিন আদায় করেন, ধৈর্য সহকারে করেন। কারণ এত বড় একটা জিনিস, আপনি যদি শোনেন যে আপনাকে একজন মানুষ চাকরি দেওয়ার জন্য আপনাকে 6 মাসের সময় দিয়েছে, এরকম তো অনেকে আছে বছরের পর বছর মাস্টার রোলে চাকরি করে, আছে না, বেতন ভাতা পায় না কিন্তু চাকরি করে। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার কাছে সম্মানজনক রিজিক চান, তাহলে মাস্টার রোলে আপনারও খাটতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর অবশ্যই তো আল্লাহ তাআলা দিবেন, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা দিবেন, এটা নিশ্চিত। আর ওই যে চাকরি হলো যে পার্মানেন্ট করে দেবে, এটা হতেও পারে, নাও পারে। এই জন্য সম্মানিত প্রিয় দর্শক, একিন ইখলাসের সাথে আমল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।